আমি লিংকটা তাহলে শেয়ার করব। একদম একদম ক্লাসের শেষে আমাদের করা যাবে, কোনো অসুবিধা নেই, রেকর্ডিং চালু করে দেওয়া হয়েছে। তো ক্লাসের কনটেক্সটটা তাহলে আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার, যে আজকে আমরা কি যে করে হোক মানে ম্যাক্রো দিয়ে কি করে আমাদের কাজ উতরাতে পারি, কি করে প্রোগ্রামেবল বানাতে পারি, কোনো একটা ইউজ কেস নিয়ে শিখবো, এবং সেই ইউজ কেসটার উপর বেস করে তারপরে আরো ডিপ ডাইভ বলে যে জিনিসটাকে, ডিপ নলেজে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো লেটস গো ইনটু গুগল শিট। গুগল শিটে আমরা কি করে যাব না, sheets.google.com। ঠিক আছে, sheets.google.com। কারো যদি এই লিঙ্কটায় যেতে প্রবলেম হয় তোমরা এখানে লিখবে, এখানে আমি তোমাদের চ্যাটে দিয়ে দিচ্ছি, sheets.google.com এ যাবে তোমরা, sheets.google.com এ যাবে, দিয়ে ওখান থেকে একটা নতুন শিট তৈরি করো। আর প্রতিদিন আমরা যেমন করি যে একদম থেকে গ্রাউন্ড থেকে শিটটা তৈরি করি, আজকেও তাই বানাবো। আজকে আমরা কি বানাতে চলেছি না, আমরা আজকে হচ্ছে, আমরা ধরো একটা স্কুল চালাচ্ছি, যে এরকম দিল্লি পাবলিক স্কুলের মতো মনে করো আমরা চালু করলাম আজকে কি পাবলিক স্কুল চালু করা যায়, ধরো কেউ বললো যে মহাদেব বাবু যেমন জামশেদপুরে থাকেন, জামশেদপুর পাবলিক স্কুল উনি চালু করলেন। ঠিক আছে, যে আমি এবার একটা পাবলিক স্কুল চালু করলাম। এবারে পাবলিক স্কুলের এইখানে হচ্ছে লাইক প্রিন্সিপাল বলল যে এবার মহাদেব বাবু বা আমি ধরা যাক তার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এই পাবলিক স্কুলটা, প্রত্যেকে ইউজ কেসটা ভালো করে জানবে। এবারে আমাদেরকে প্রিন্সিপাল এসে বলল যে প্লিজ ক্রিয়েট মার্কশিট অফ এভরি সিঙ্গেল ক্লাস। ওরা হচ্ছে গিয়ে আমাদের কাছে হচ্ছে গিয়ে 5 থেকে 12 অব্দি প্রতিটা ক্লাস আছে। ঠিক আছে, মার্কশিট অফ এভরি সিঙ্গেল ক্লাস ইন আ সিঙ্গেল শিট। ওকে, তো এটা আমাদের প্রিন্সিপাল এসে আমাদেরকে এটা বলে দিয়ে গেলেন যে দেখো ভাই, তুমি এক কাজ করো, তুমি প্রতিটা ক্লাসের এই মার্কশিটটাকে তুমি বানাও। ঠিক আছে, তো যাই হোক আমি এবারে সেইটাকে বানাবার জন্য এবারে উদ্যোগী হলাম যে কি করে বানানো যেতে পারে। তো তার জন্য মার্কশিট কি করে বানাবো না, মার্কশিট বানানোর জন্য একদম প্রথমে যেটা লাগবে যে একটা রোল নাম্বার, একদম প্রথমে এভাবে আমি দিয়ে দিলাম, এখানে হচ্ছে যে ক্লাস 5। এটা কিন্তু প্রত্যেকে বানাতে থাকো আমার সাথে। ঠিক আছে, তো ক্লাস 5 এর মার্কশিট। ঠিক আছে, তো তাহলে ক্লাস 5 এর মার্কশিটে এরকম কি হলো, একদম প্রথমে এলো আমাদের রোল নাম্বার, রোল নাম্বার, তারপরে হচ্ছে নেম, তারপরে প্রতিটা সাবজেক্টের যে মার্কস, সাবজেক্টের মার্কস কিরকম গেল, এখানে গেল বেঙ্গলি, গেল সোশ্যাল সায়েন্স, এখানে গেল ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি। ঠিক আছে, এগুলো আমি করলাম। আর তার সঙ্গে আমার হচ্ছে গিয়ে নাম্বার অফ, এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স দিলাম, এখানে হচ্ছে প্রেজেন্ট, আর এটা গেল হচ্ছে গিয়ে টোটাল ক্লাসেস, মানে টোটাল কটা ক্লাস হয়েছে। ঠিক আছে, এবারে রোল নাম্বার এভাবে দিলাম আমি 1 2 এভাবে দিলাম। ঠিক আছে, এবারে যদি মনে থাকে তোমাদের, আমাদের এক্সেলে অটো ফিল করেছিলাম আমি, এক্সেলে এরকম করে আমি, আমাদের ক্লাসে আছে কতজন আছে, 16 জন মতো আছে দেখছি, 13 জন মতো এক্সেলে ইয়েতে আমি এখানে 10 জনের মতো নাম দিয়ে দিলাম, দিয়ে ক্লাসের ছেলেদেরকে দিয়ে শুরু করছি আমি। এখানে দেখতে পাচ্ছি শুভদীপ দাস আছে। দাদা, হ্যাঁ বলো। বলছি ওটা মার্কশিট হবে তো, ওটা মার্কশিট করে রেখেছো? একদম একদম, বানান ভুল হয়ে গেছে আমার। তো এখানে আছে ক্লাস 5 এর মার্কশিট হবে, তো আরেকটু বলে নিই, এইখানে কি হবে আমাদের, এখানে হবে হচ্ছে গিয়ে ক্লাস 6 এর মার্কশিট। ঠিক আছে, ক্লাস 6 মার্কশিট, এইভাবে আমরা প্রতিটা ক্লাসের মার্কশিটটা বানাতে থাকবো। আপাতত আমরা এই ক্লাসের মার্কশিটটা বানিয়ে নিই। ওকে, তো এখানে দেখছি শুভদীপ আছে, তারপরে এখানে সর্বেন্দ্র আছে, আরো নামের বানান ভুল হলে আমাকে এখন চেঁচামেচি করো না। তারপর এখানে মহাদেব বাবু আছেন, তারপর স্বর্ণাভ আছে, তারপর দেখতে পাচ্ছি সৌরদীপ আছে, অমৃত, কি এটা অমৃত কি হয়ে গেছে, অমৃত হবে এটা। আরো আরো কে কে আছে ক্লাসে, আরো এখানে দেখতে পাচ্ছি অরিত্র, সন্দীপ,
কারো নাম বাদ গেল? জয়ন্তবাবু আছেন দেখছি, আর অভিষেক। আর অভিষেক, ঠিক আছে, এরকম এতজনের নাম আমরা দিলাম। এইবারে এখানে হচ্ছে গিয়ে আমি তাদের প্রত্যেকের মার্কস গুলো এখানে দিতে থাকছি। এখানে হচ্ছে 60, এটা দিয়ে দিলাম 65, এখানে 60, 55, কেমিস্ট্রিতে 87, এরকম র্যান্ডাম আমি এখন মার্কস গুলো বসাতে থাকলাম, ঠিক আছে। আর আর প্রেজেন্ট আমি এরকম দিয়ে দিলাম যে এখানে 15টা ক্লাসে প্রেজেন্ট আছে, আর টোটাল ক্লাস হয়েছে গিয়ে 25টা, ঠিক আছে। এবারে প্রত্যেকে এই শিটটা নিজের মতো ভরতে থাকো। তোমরা যদি 10 জন না নিয়ে 5 জন করো তাতেও অসুবিধা নেই, ঠিক আছে। এই শিটে কিছু একটা নাম্বার তোমরা বসিয়ে দাও। এখানে যেমন আমি বসাতে থাকছি এরকম 62, 71। মহাদেব বাবু, আপনি একটু মিউটে চলে যান তো, এটা নয়েজ আছে। সরি সরি এখানে আসছে 71, 65, 66, এগুলো তোমরা পরপর বসিয়ে যাও, হ্যাঁ। কারণ নম্বর কম বেশি হলে আমাকে কিছু বলো না, আমি এমনি জাস্ট ইয়ে করবার জন্য বলছি, ঠিক আছে। তো এই এই নম্বরগুলোই আমি মোটামুটি কপি করে এখানে বাকিগুলোতেও বসিয়ে দিলাম। এটা বসবে না। এখানে ধরি এখানে 12 দিলাম, কারো 25টার মধ্যে 25টাই এসছে। এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 18, 16, 19, 21, 11, 10, 22, আর এইটার প্রত্যেক কটা 25টা। তাহলে আমরা যদি এই শিটটাকে একটু ভালো করে দেখি এইবারে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে যে নাম, আমরা নামগুলো দিয়েছি, রোল নাম্বার দিয়েছি, সোশ্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এইগুলোতে কে কত নম্বর কি পেয়েছে সেইগুলো আমরা দিয়ে দিলাম, আর কতদিন প্রেজেন্ট আছে, কতদিন তার মধ্যে টোটাল ক্লাস করেছে। এইবারে আমার প্রিন্সিপাল আমাকে এসে বলল যে সিঙ্গেল শিটে আমি দেখতে চাই, তার সঙ্গে আমি প্রত্যেকের টোটাল মার্কসটাও দেখতে চাই, ঠিক আছে। প্রত্যেকের টোটাল মার্কসটাও আমি দেখতে চাই। এবারে আমার সমস্যাটা হচ্ছে এইখানে এইখানে আমি যে ইয়েটা বানিয়েছি, আমার আমার ইয়েতে যেটা হয়েছে সেটা হচ্ছে ক্লাস 6 বলো, ক্লাস 7 বলো, আমি প্রতিটাতে একই স্টুডেন্ট আপাতত রাখছি আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, হ্যাঁ। ক্লাস 7 মার্কশিট, আপাতত 3টে ক্লাস নিয়ে আমরা কাজ করি। এইবারে আমি মার্কশিট গুলোকে এন্ট্রি তো করে ফেলেছি। এইবার আবার আমাদের প্রিন্সিপাল বাবু এসে বলছেন যে এই প্রত্যেক কটাতে আমাদের টোটাল মার্কস লাগবে, তাই তো। তাহলে টোটাল মার্কস তো আমি এখন বসিয়ে ফেলতে পারবো। টোটাল মার্কস আমি কি করে বসাবো? না, আমরা আগের দিন ফর্মুলা বসানো শিখেছিলাম, প্রত্যেকের মনে আছে? প্রত্যেকের মনে আছে আমরা ফর্মুলা বসানো শিখেছিলাম যে টোটাল মার্কস আমরা কি করে বসাতে পারি এক একটা স্টুডেন্টের। সাম ইজ ইকুয়াল টু করে যেখান থেকে করতে চাইছি সেখান থেকে লাস্ট অবধি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে কি করব, এইখানে একটা কলাম আমি ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। সরি, এখানে আমি একটা ইনসার্ট ওয়ান কলাম টু লেফট করলাম। লেফট করে আমি দিলাম হচ্ছে টোটাল মার্কস অবটেন্ড, ঠিক আছে, টোটাল মার্কস অবটেন্ড। এইবারে আমি টোটাল মার্কস অবটেনটাকে কি করে বার করব? না, এখানে আমি লিখবো হচ্ছে ইকুয়াল টু লিখবো সাম, ও অটোমেটিক্যালি একটা সার্টেন সাম আমাকে দিয়ে দেবে। তারপর এটাকে করে আমি যে এটাকে পুরোটা টানবো, এখানে আমি কিন্তু টোটাল মার্কস এখানে দেখতে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এইবারে উনি আমাকে আবার এসে বললেন যে আমার ভাই টোটাল মার্কস চাই না, আবার আমার অ্যাভারেজ মার্কস চাই, ঠিক আছে। এবার অ্যাভারেজ মার্কসও আমরা করেছি, আমি এখানে লিখলাম অ্যাভারেজ মার্কস, মানে আমার টোটালের সঙ্গে সঙ্গে অ্যাভারেজটাও চাই। তাহলে আমার অ্যাভারেজ কি হলো, এখানে আমি লিখবো অ্যাভারেজে এই পুরোটা, মানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ক্লাস অ্যাভারেজ, ঠিক আছে। ক্লাস অ্যাভারেজ মার্কস আমি এরকম ভাবে এটাকে লিখতে পারি, ক্লাস অ্যাভারেজ মার্কস। এইবারে প্রবলেমটা আমার হচ্ছে, আমি যদি কোনো একটা স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হই, তাহলে এতগুলো ক্লাস আছে, প্রতি কটা ক্লাসে গিয়ে কি আমি এখন আলাদা আলাদা করে প্রিন্সিপাল মহারাজ যখন বলছেন আমি গিয়ে করব? সেটা কিন্তু আমরা করব না। সেটার বদলে আমরা কি করব, আমরা এক্সেলের একটা প্রোগ্রামেবিলিটির সুযোগ নেব। এক্সেলের প্রোগ্রামেবিলিটি কি করে সুযোগ নেব? সেই জিনিসটাই হচ্ছে ম্যাক্রো। ওকে, এক্সেলের প্রোগ্রামেবিলিটির সুযোগটা যেটা আমরা নিতে চলেছি সেটাই হচ্ছে ম্যাক্রো। এবং ম্যাক্রো প্রোগ্রামিং হচ্ছে গিয়ে ভিবিতে করা হয়ে থাকে। ভিবি, এই যে ভিবি একে বলে, ভিবি মানে ভিজুয়াল বেসিক বলা হয়ে থাকে। এটা কিরকম হয় তোমাদের একটু পরে দেখাচ্ছি, ভিজুয়াল বেসিক ম্যাক্রো, ঠিক আছে।
এবারে তোমাদের আমি যে উপায়টা শেখাবো, তোমরা এক লাইনও ভিবিএ না জেনে, আবারও আমি রিপিট করছি, এক লাইনও না জেনে ভিবিএ কি হয় কি না হয় কিচ্ছু জানতে হবে না। যে উপায়টা আমি তোমাদের শেখাবো, এক লাইনও না জেনে তোমরা ম্যাক্রো জেনারেট করতে পারবে এবং সেই ম্যাক্রোটাকে ইউজ করতে পারবে। ঠিক আছে, তো আমরা এবার শুরু করি। তাহলে কি করে করব, আমি এই অ্যাভারেজ মার্কসটা সেগুলো সব ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আর তার সঙ্গে ধরি আমার আরেকটাও জিনিস দরকার, না এইটা আমরা পরে আসছি আবার। এখানে টোটাল মার্কস অফ 10। তো আমরা ম্যাক্রো কোথা থেকে যেতে পারি এবার দেখি। ম্যাক্রোতে হচ্ছে আমার এখানে এখানে আমরা এক্সটেনশনস বলে একটা জিনিস আছে। এক্সটেনশনে অনেক কিছু হয়, অ্যাড অন, অ্যাপ স্ক্রিপ্ট এডিটর, এইখানে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি প্রোগ্রামারদের কাজ চলে আসে। ঠিক আছে, এই যে এক্সেল শিট বা এগুলোর যে কাজ দেখছি, এখানে কিন্তু প্রোগ্রামারদের কাজ চলে আসবে। তো দাদা প্রোগ্রামার ম্যাক্রোর ফাংশনটা একবার বলবে, যেটা লাস্টে বললে? ম্যাক্রোর ফাংশন হচ্ছে একটা, এটা দেখলে মানে পুরো কাজটা আমি করবার পরে বুঝতে পারবে, একটা যে কোনো শিটকে রিপিটেটিভ কাজগুলোকে প্রোগ্রামেবল বানানো। যে রিপিটেটিভ কাজগুলো আমি করে যাচ্ছি বিভিন্ন শিটে, সেটাকে প্রোগ্রামেবল বানানো, সেটা হচ্ছে ম্যাক্রোর কাজ। এবং এটা ভিজুয়াল বেসিকে প্রোগ্রামিং লেখা হয়, কিন্তু আমরা আজকে প্রোগ্রামিং শিখবো না। আমরা যেটা শিখবো, আমরা কাজটা উতরানো শিখবো। প্রোগ্রামিং এ আমরা যদি ইন্টারেস্ট থাকে পরে কখনো শিখতে পারি, কিন্তু আজকে আমরা সব কাজ করা শিখে যাবো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার সৌরদীপ? হ্যাঁ দাদা। তো এখানে আমি ম্যাক্রোয় গেলাম। এখানে দেখো ম্যাক্রোয় অনেক কিছু আছে। ম্যাক্রোতে একটা আছে হচ্ছে রেকর্ড ম্যাক্রো। আমি কি করব, রেকর্ড ম্যাক্রো কি জিনিস এই জায়গাটা আবার ভালো করে শুনো। রেকর্ড ম্যাক্রো মিনস আমি যে স্টেপগুলো পারফর্ম করছি, এক্সেল ওগুলোকে রেকর্ড করে নিজে থেকে একটা প্রোগ্রাম জেনারেট করে দেয়। মানে মনে করো আমি যদি রেকর্ড ম্যাক্রো করে এখন এখানে 4-5টা কাজ করলাম, এখানে সামেশন বার করলাম, কিছুও করতে থাকলাম, তাহলে তুমি দেখতে পাবে যে এক্সেল নিজে থেকে ওই প্রোগ্রামটা জেনারেট করে দেবে। এবং সেটাই খুব মজার জিনিস, যে এখন কেউ প্রোগ্রামিং না জেনেও সে যদি জানে আমায় এই স্টেপগুলো করতে হবে, তাহলে সে খুব সহজে যে কাউকে দিয়ে, বা এই যে সমস্ত ইন্টারফেস গুলো আছে, এক্সেল হোক কি ভিজুয়াল বেসিক কোড হোক কি কেউ পাইথনে করছে কিছুও যাই হোক, সে অটোমেটিক্যালি একটা প্রোগ্রামিং জেনারেট করে দিতে পারে। এই জন্য বলা হয় যে প্রোগ্রামারদেরও মানে একটা সময়ের পরে প্রোগ্রামিং এরও চাকরি থাকবে না, অটোমেশন এই জায়গায় চলে এসছে। তো আমরা রেকর্ড ম্যাক্রোটা কি হচ্ছে এখানে আমরা চেষ্টা করি। ঠিক আছে, রেকর্ড ম্যাক্রোতে গেলাম। রেকর্ড ম্যাক্রোতে দেখো ও আমাকে বলছে যে এই আমি নতুন ম্যাক্রোটা রেকর্ড করা শুরু করছি, আমি কি অ্যাবসলিউট রেফারেন্স করব না রিলেটিভ রেফারেন্স করব। ঠিক আছে, এটা সবসময় তোমরা অ্যাবসলিউট রেফারেন্সই রেখো। অ্যাবসলিউট রেফারেন্স মানে একদম তোমার একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে সেল টু সেল হয়। আর একটু পরে তোমাদেরকে বলবো যে ব্যাপারটা কি হচ্ছে। ঠিক আছে, অ্যাবসলিউট আর রিলেটিভের ডিফারেন্স কি, কিন্তু তোমরা এটুকু মাথায় রাখো অ্যাবসলিউট রেফারেন্সই মোস্টলি রাখবে। তো আমি এবারে কি করলাম, আমার কাছে তো এগুলো কিছুই নেই, তো আমি আপাতত এটাকে ক্যান্সেল করি। আমি দেখো প্রিন্সিপাল মহারাজ এসে তো আমাকে বলেছেন যে করতে, আমাকে উনি বলে গেলেন যে একটা নতুন কলাম ঢোকাতে, যে কলামটাতে কিনা আমি আমার টোটাল মার্কস গুলো দেখতে পাই, তাই তো? তাহলে আমি কি করব, এখানে আমি আবার আমার এক্সটেনশনে গেলাম, ম্যাক্রোটাকে আমি এক সেকেন্ড এক্সটেনশনে গেলাম, ম্যাক্রো রেকর্ড ম্যাক্রো চালু করলাম। ঠিক আছে, রেকর্ড ম্যাক্রো করে আমি এখানে একটা লেফটে আমি একটা কলাম ইনসার্ট করলাম, কলামে লিখলাম আমি টোটাল মার্কস অবটেন্ড। ঠিক আছে, টোটাল মার্কসটা কি করে হবে, ইকুয়াল টু, এখানে কিন্তু নিজের মতো কাজ করতে থাকছে। হ্যাঁ, এই দেখো নিজে থেকে আমাকে সামের কথা বলে দিচ্ছে। সামটা হলো, সামের পরে আমি পুরোটাকে ধরে অটোফিল করে দিলাম। ওকে, এখানে দেখো ও নিজে অ্যাকশন 4 এগুলো করে যাচ্ছে, কিন্তু এই জায়গাটা যদি খেয়াল রাখো তোমরা। তারপরে প্রিন্সিপাল আমাকে বলেছে তুমি অ্যাভারেজ মার্কসটা বার করে দাও। তাহলে আমি এরকম ভাবে লিখলাম যে অ্যাভারেজ মার্কস এইটা কি হবে, ইকুয়াল টু অ্যাভারেজ এই এর থেকে এই অবধি আমার এখানে চলে এলো। ঠিক আছে, করে আমি এটাকে সেভ করলাম। সেভ করে আমি এখানে লিখলাম যে ক্যালকুলেট টোটাল মার্কস অবটেন্ড, সেভ। ওকে, আমার এই দেখো নতুন ম্যাক্রোটা আমার কিন্তু সেভ হয়ে গেছে। ঠিক আছে, এবারে ওখানে একটা এডিট স্ক্রিপ্ট বলে এলো, আমি ওই এডিট স্ক্রিপ্টে ক্লিক করলাম। দেখো এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখো,
এই প্রোগ্রামটা কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে, ঠিক আছে? প্রোগ্রামটা কিরকম জেনারেট হয়েছে আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এটা যদি না বুঝতে পারো মাথা ব্যথা নেই, যদি না বুঝতে পারো খুব বেশি চিন্তার ব্যাপার নেই, ঠিক আছে? দেখতে পাচ্ছ সবাই একদম ক্লিয়ার? এইখানে দেখো আমি যে স্টেপগুলো করেছি, আমি প্রথমে একটা কলাম ইনসার্ট করেছি। ও নিজে থেকে প্রোগ্রাম লিখে নিয়েছে ইনসার্ট কলাম বিফোর, কোন কলামের আগে এটাকে ও ও নিজে থেকে কিন্তু লিখে নিয়েছে। এটা লাইন নাম্বার 6টা প্রত্যেকে বুঝতে পেরেছো? ইনসার্ট কলাম বিফোর এই লেখাটা বুঝতে পারছো? অ্যাক্টিভ শিট মানে যে শিটটা আমার অ্যাক্টিভ আছে তার মধ্যে আমি একটা কলামকে ইনসার্ট করলাম। ওকে, তারপরে আমি কি করলাম, তারপরে এই দেখো এই স্টেপগুলোকে তোমরা আপাতত ইগনোর করো। 9 নম্বর পেজে এসে দেখো আমি লিখলাম যে টোটাল মার্কস অবটেন্ড, এই কথাটা লিখলাম। ও সাথে সাথে সেটাকেও রেকর্ড করে নিল। তারপরে কি করলাম, আমি তারপরে একটা ফর্মুলা লিখলাম। এই ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল টু সাম, এটাকেও রেকর্ড করে নিল। তারপরে আমি কি করলাম, অটোফিল করেছিলাম, মনে আছে? পুরোটাকে ড্র্যাগ করে টেনে দিয়েছিলাম, অটোফিল করলাম, এটাকেও সে রেকর্ড করে নিল। তারপরে আমি কি করছি, তারপরে আমি লিখলাম যে অ্যাভারেজ মার্কস লিখলাম, অ্যাভারেজ মার্কস লেখাটাও সে ফিল আপ করলো, আর তারপরে অ্যাভারেজটাকে ক্যালকুলেট করলো। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমি এক লাইনও কোড লিখিনি, এইটা এক্সেল পুরো মানে গুগল শিট পুরো নিজে করে নিল। গুগল শিটে যা করার ও কিন্তু নিজে করে নিল। প্রত্যেকের কাছে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে যে গুগল শিট নিজে থেকে এইটাকে পুরো ক্রিয়েট করলো, একটা প্রোগ্রাম ক্রিয়েট করে তোমাকে দিয়ে দিল। প্রত্যেকের কাছে কি ক্লিয়ার হয়েছে এই জায়গাটা যে গুগল শিট আমি যে স্টেপগুলো করলাম, গুগল শিট এই রেকর্ডেড ম্যাক্রো সেকশনে ওই জিনিসগুলোকেই দিয়ে দিল পরপর। মানে আমাদের এই স্টেপটাকে ওর ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিল, ম্যাক্রো ল্যাঙ্গুয়েজে কনভার্ট ও করে দিল। ম্যাক্রোর ভিজুয়াল বেসিকে কনভার্ট করে দিল। কারো কাছে কি কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, এই স্টেপটা যদি আরেকবার একটু বলো, মানে এই পরপর রেকর্ড ম্যাক্রোটা কি করে আসলো, মানে প্রথমে এক্সটেনশনটা ক্লিক করলাম। হ্যাঁ, রেকর্ড ম্যাক্রোর স্টেপে আমি যেতেই পারি আবার, কিন্তু তাহলে আমার সঙ্গে করলেই তবে কিন্তু বোঝা যাবে, নাহলে হ্যাঁ কিন্তু আমি বোঝা যাবে না। ঠিক আছে? করবো রেডিও ওটা করছি আর কি। হ্যাঁ, তো আমি কি করি আপাতত, আমি ম্যাক্রোসে গিয়ে এই ম্যানেজ ম্যাক্রোসে গিয়ে আমি এই ম্যাক্রোটাকে যেটা আছে আমি থাক, এই ম্যাক্রোটা আমাদের থাক, অসুবিধা নেই। আমি এই কলামটাকে ডিলিট করে দিলাম। আবার আমি স্টার্ট থেকে শুরু করছি, ঠিক আছে? আমি কি করছি, এক্সটেনশনে যাচ্ছি, প্রত্যেকে ভালো করে দেখো। ম্যাক্রোসে গেলাম, রেকর্ড ম্যাক্রো, রেকর্ডিং চালু হয়ে গেছে, অ্যাবসলিউট রেফারেন্স রেখে দিয়েছি আমি, সেটা আপাতত দরকার নেই। আমি কি করলাম, প্রথমে আমাকে তো অ্যাভারেজ মার্কস আমাকে কি করতে হচ্ছে, টোটাল মার্কস ক্যালকুলেট করতে হবে আর অ্যাভারেজ মার্কস। টোটাল মার্কসের জন্য আমার একটা কলাম লাগবে, এই কলামে লিখবো আমি টোটাল মার্কস অবটেন্ড। ঠিক আছে, কলামে লিখবো আমি টোটাল মার্কস অবটেন্ড, দিয়ে ইকুয়াল টু যেই দেবো, ইকুয়াল টু দিয়ে সাম লিখলেই ও আমাকে সামের একটা ইন্টেলিসেন্স বলে, ইন্টেলিজেন্স আর ইন্টেলিসেন্স দুটো কাছাকাছি জিনিস, ইন্টেলিসেন্স অনুযায়ী ও আমাকে দিয়ে দেবে, ও সেন্স করতে পারে যে আমি কি চাইছি। তারপরে আমি অটোফিল করছি শেষ অবধি, অটোফিল করে ভর্তি করে দিলাম। প্রতিটা স্টুডেন্টের মার্কস এখানে টোটাল মার্কস চলে এলো। তারপরে প্রিন্সিপাল বললো আমার শুধু সেটাও না, আমার অ্যাভারেজ মার্কস চাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে স্যার, অ্যাভারেজ মার্কস আমি বার করে দিচ্ছি। অ্যাভারেজ মার্কস লিখলাম এখানে, আমি অ্যাভারেজ মার্কস লিখে আমি কি করলাম, ইকুয়াল টু অ্যাভারেজ এইটাকে করে আমি অ্যাভারেজটা বার করে দিলাম। তারপর উনি বললেন ভাই অ্যাভারেজ মার্কসটা আমাকে মিনিমাম মার্কসও বার করে দাও। আমি বললাম কোনো অসুবিধা নেই স্যার, মিনিমাম মার্কস আমি বার করে দিচ্ছি। মিনিমাম মার্কস এটা কি করে করবো না, ইকুয়াল টু মিন। এই মিনটা কি হবে, এই ভ্যালুর থেকে এই ভ্যালুর মিনটা আমি নিয়ে নিলাম, এইভাবে সিলেক্ট করে আমি দেখে নিলাম মিনিমাম টোটাল মার্কস আছে হচ্ছে 270। হ্যাঁ, এই ভ্যালুটাকে আমি এখানে ভরে দিলাম। ঠিক আছে, এইবারে আমি এটাকে সেভ করলাম। এটাকে সেভ করলাম কি বলে না, মার্কস ক্যালকুলেটর বলে লিখলাম, দিয়ে সেভ করে দিলাম। ওকে, দিয়ে আমি যদি এখন আবার আমাদের এক্সটেনশনে যাই, ম্যাক্রোজে যাই,
ম্যানেজ ম্যাক্রোজে বা এই দুটো ম্যাক্রো আমি এখানে দেখতে পাচ্ছি। এই ম্যানেজ ম্যাক্রোজে যাই, তাহলে আমি দেখতে পাবো যে এইখানে গেলে আমি যদি এডিট স্ক্রিপ্ট করি মার্কস ক্যালকুলেটর, তাহলে আমি দেখতে পাবো এখানে এই টোটাল মার্কস অবটেনের সঙ্গে সঙ্গে মার্কস ক্যালকুলেটর বলে আরেকটা ফাংশন ক্রিয়েট হয়ে গেছে। এই যে এখানে ওই একইভাবে ইনসার্ট কলাম বিফোর, টোটাল মার্কস অবটেন, এই লেখাগুলো যদি আমরা ভালো করে দেখি, টোটাল কত মার্কস পেয়েছে, কত অ্যাভারেজ মার্কস হয়েছে, মিনিমাম মার্কসের ক্যালকুলেশন অ্যালংসাইড দিস, ঠিক আছে? এটা একই প্রোগ্রাম অলমোস্ট, এই মিনিমাম মার্কসের ক্যালকুলেশনটা এখানে এক্সট্রা আছে, ঠিক আছে? এইটা আমাদের এখানে জেনারেট হয়ে গেল। এইবার নেক্সট জিনিস হচ্ছে যে এইটা আমাদের কি কাজে লাগবে। এটা কি কাজে লাগবে না, এইবারে আমরা ম্যাক্রোর পাওয়ারটা দেখতে পারবো। প্রত্যেকের কাছে মোটামুটি ক্লিয়ার তো হয়েছে ম্যাক্রো আমরা কি করে জেনারেট করলাম। আমি জাস্ট 5টা মিনিট সময় নেব, ম্যাক্রোর টোটাল পাওয়ারটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে নিই, তারপরে আমরা আবার পরের জিনিসে আসবো, ঠিক আছে? তো আমার ব্যাপারটা হচ্ছে আমার কাছে অলরেডি একটা প্রোগ্রাম লেখা আছে, ঠিক আছে? এবারে প্রিন্সিপাল মহারাজ তো আমাকে বলেছেন প্রতিটা ক্লাসের জন্য ব্যাপারটা বানাতে। আমি কি তাহলে প্রতিটা ক্লাসের জন্য গিয়ে এইখানে মার্কস অবটেন্ড ইনসার্ট 1 কলাম লেফট করে বানাবো? না, আমি বানাবো না। আমি কি করব, আমি এই শীটটা এলাম, তো আমি এই শীটটা এলাম, শীটে আমি এখানে এক্সটেনশনে গেলাম, ম্যাক্রোতে গেলাম, ম্যাক্রোতে মার্কস ক্যালকুলেটর লিখলাম। ও ওখানে আমাকে এটা বলবে যে আমি এই ম্যাক্রোটাকে এই পেজে রান করতে চাই, ঠিক আছে? একটা অথরাইজেশন চাইবে, এই অথরাইজেশনটা আমায় খালি দিতে হবে। আমি আমার অ্যাকাউন্ট দিয়ে অথরাইজেশনটা দিয়ে দিই ওকে, অ্যালাউ করে দিলাম, অথরাইজেশন হয়ে গেল। আবার আমি যাব ম্যাক্রোস মার্কস ক্যালকুলেটর, ম্যাজিকটা বোঝা গেল কি হলো? বোঝা গেল ম্যাজিকটা কি হলো? টোটাল মার্কস অবটেন, অ্যাভারেজ মার্কস, মিনিমাম মার্কস নিজে থেকে চলে এলো। এবার প্রত্যেকে আনমিউট করো, কার কার কি প্রবলেম বলো। হ্যাঁ, একদম বোঝা গেল। মানে এই স্টেপটা একটু আরেকবার জাস্ট বললি। হ্যাঁ, এই স্টেপটা ডেফিনেটলি আরেকবার দেখাবো, কিন্তু বোঝা গেল কি যে আমি কি করেছিলাম, আমি আগের পেজটাতে ক্লাস 5 এর জন্য যে স্ক্রিপ্টটা আমার বানিয়েছিলাম সেই স্ক্রিপ্টটাকে আমি ক্লাস 6 এ ইউজ করে দিলাম, ঠিক আছে? আবার কি হলো, আমার ক্লাস 7 এর মার্কশিট আছে তো আমার কাছে, আমি আরো কয়েকটা মার্কশিট বানিয়ে নিই। ক্লাস 7 এর মার্কশিটও আছে আমার কাছে। আবার আমি 7 এ গেলাম, 7 এ গিয়ে আমি এক্সটেনশনে গেলাম, ম্যাক্রো, এই জায়গাটা ভালো করে দেখো, এখানেই ম্যাজিকটা হবে। এবার মার্কস ক্যালকুলেটর জাস্ট ট্যাপ করলাম, নিজে থেকে পুরো প্রোগ্রাম হয়ে গেল, বুঝতে পেরেছো? এবার আমি ডেফিনেটলি যাচ্ছি আবার, তো ওই রোল নাম্বার আর অন্য ডেটাগুলো কি কপি করলে এই পেজে? হ্যাঁ, আমি কপি করে নিয়েছিলাম, বুঝতে পেরেছো? আমি কপি করে নিয়েছিলাম, না লিখতে গেলে এখন তোমাদেরও সময় নষ্ট, আমারও সময় নষ্ট, সেই জন্য আমি আর করিনি ওটা। তো ম্যাক্রোর পাওয়ারটা কি বোঝা গেল? মানে আমাকে কিচ্ছু করতে হচ্ছে না, আমি জানি কি কি স্টেপ আমি করব। স্টেপগুলো তো সবাই জানে, স্টেপ তো একটা সরকারি অফিসের বড়বাবুও জানে, কেরানিও জানে, ঠিক আছে? কিন্তু স্টেপগুলো কি হচ্ছে, স্টেপগুলো মানে এই জন্য বলা হয় আর কি, এই এত কম্পিউটিং এর পাওয়ার এই কারণেই এত ডেঞ্জারাস লেভেলে চলে গেছে যে কোনো একটা রিপিটেটিভ স্টেপ তুমি যদি তোমার মাথায় রাখো, সেইটা দিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না। সেইটা এরকম চুটকিতে পৃথিবীর যে কেউ এসে অটোমেট করে তোমার চাকরিটা খেয়ে নিয়ে বেরিয়ে যাবে। তো এই একটা প্রশ্ন করছি, বলছি ওই বলুন। এক্সটেনশনে গিয়ে তারপর কোথায় চালাতে হলো? এটা এতে গিয়ে ম্যানেজমেন্ট টোটাল মার্কস না? ম্যাক্রোস না, ম্যানেজ ম্যাক্রোস না, ম্যাক্রো ওখানে সেভ করেছিলেন, ওটা দেখুন, হ্যাঁ, সেভড ম্যাক্রো গুলো অলরেডি চলে আসবে, ওইটাতে ক্লিক করলেই চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো আমার এইটা পজিটিভ নেগেটিভ এগেইন দুটো সাইডই আছে, মানে যে কোনো রিপিটেটিভ স্টেপকে পৃথিবীর যে কেউ এসে কিন্তু ইয়ে করে দিতে পারে, রিপ্লেস করে দিতে পারে, ঠিক আছে? তো এইখানে যদি আমার যে কোনো ক্লাসকে একটা দেখতে হয় আজকে, তাহলে আমি সেই ক্লাসটাকে খুব সহজেই কি করতে পারছি, সেই ক্লাসের রেজাল্টগুলোকে আমি খুব সহজেই, এই আবার যদি ক্লাস 8-এ যেতে হয় আমার একই রকম ভাবে, আমি খুব সহজেই সেগুলোকে আমি পাতি রান করে দিতে পারছি। এবারে আবার প্রিন্সিপাল আমাকে এসে বললেন যে আমি অ্যাভারেজ মার্কসের সাথে সাথে শুভময়, তুমি আমাকে প্রতিটা মানুষের পার্সেন্টেজ
অফ অ্যাটেন্ডেন্স, প্রতিটা স্টুডেন্টের পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স বার করে দাও, ঠিক আছে? এবারে আমি এখানে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স এবার কি করে বার করব বলো দেখি, এটা তোমরা একটু আমায় গাইড করো। আমি তার জন্য একটা ম্যাক্রো লিখতে চাই, আমি প্রতিটা ক্লাসের জন্য আলাদা করে যেতে চাই না, আমি কি করে করব বলো? কেউ বলবে? আমি পার্সেন্টেজ হ্যাঁ পার্সেন্টেজটা করতে হবে, মানে পার্সেন্টেজ বলে একটা, না প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে একটা ম্যাক্রো করতে হবে, তার মানে হচ্ছে এক্সটেনশন ম্যাক্রো। ম্যাক্রো রেকর্ড বাকিরাও আনমিউট করো, হ্যাঁ জয়ন্তবাবু আপনি বলছেন তো ভালো, বাকিরাও আনমিউট করো, হ্যাঁ তোমরা স্টেপগুলো বলতে থাকো আমায়, কারো কোনো অসুবিধা হলে ইয়ে করবে। এখানে আমরা যাচ্ছি, এরপরে তোমাদেরকেও একটা টাস্ক দেবো, ম্যাক্রোস, তারপর রেকর্ড ম্যাক্রো, তারপর রেকর্ড ম্যাক্রোর মধ্যে এইবার আমি পরে লেখা শুরু করলাম যে ওটার নাম দেবো হচ্ছে পার্সেন্টেজ। হ্যাঁ আমি এখানে লিখলাম অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ লিখে দিলাম আমি এখানে, দিয়ে আমি হ্যাঁ এখানে আমি পার্সেন্টেজ কি করে ক্যালকুলেট করব না, এইটাকে নেব, দিয়ে এইটাকে ব্র্যাকেট দেব, হ্যাঁ এইটাকে সরি এই যে এইটা এখানে আমি ট্যাব মেরে অলরেডি এটা নিয়ে নিলাম, হয়ে গেল। হ্যাঁ পার্সেন্টেজ হয়ে গেল। এবার ইনটু 100 করতে হবে আমায়, ইনটু 100, আর অটোফিলের সাজেশন দিয়েছে, আমি এই সাজেশনটা নিয়ে নিলাম, তো পুরো ইয়েটা হয়ে গেল। এবারে আমি কি বার করতে, ঠিক আছে আমি তাহলে আমার অ্যাটেন্ডেন্সটা পেয়ে গেলাম। এবারে আমি যদি অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স বার করতে চাই, ঠিক আছে, এবারে অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স বার করতে গেলে আমি ইকুয়াল টু করলাম অ্যাভারেজ, আমি এখান থেকে এই অবধি আমি এটাকে অ্যাভারেজ করে দিলাম, এটা আমার অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স করে আমি সেভ করে দিলাম। ওকে, এটা আমি কি করলাম, অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স বা অ্যাটেন্ডেন্স ক্যালকুলেটর, অ্যাটেন্ডেন্স বানান ভুল, এটাকে সেভ করলাম। এইবার আমি এটাকে কি করে ক্লাস 6 এ গিয়ে ইউজ করব? এইবার আমি ক্লাস 6 এ ক্লিক করলাম, তারপর এক্সটেনশন ম্যাক্রো, এইবারে নিচে চলে আসার কথা, ওই চলে ওটা ক্লিক করলেই এবার অথেন্টিকেশন চাইবে, মানে একবারে চেয়ে ফেলেছে বলতে আর চাইবে না একদম। এবারে প্রত্যেকে এইটা করো, প্রত্যেকে এই যে আমি যেটা করলাম এই অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজটা প্রত্যেকে বার করো। প্রত্যেকে কি কি বার করবে? অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ বার করবে, আর প্রিন্সিপাল দেখো কি কি চেয়েছে, পার্সেন্টেজ ইয়ে, তারপরে এইটা বার করবে, আর তার সঙ্গে তোমরা বার করবে হচ্ছে ম্যাক্স টোটাল মার্কস। আমি এখানে মিনিমাম মার্কস বার করেছি, এখানে তোমরা কোথাও ম্যাক্স টোটাল মার্কস বার করবে, ঠিক আছে? এটা সবাই করতে থাকো, চলো। দাদা হ্যাঁ বলো। বলছি পার্সেন্টেজের ফর্মুলাটা কি গো? পার্সেন্টেজের ফর্মুলা হচ্ছে, ধরো তুমি যদি এখানে পার্সেন্টেজ করতে চাও, প্রেজেন্ট টোটাল ক্লাস অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ, তো ইকুয়াল টু এই যে মানে মেন যে নম্বরটা থাকবে সেইটা ডিভাইডেড বাই টোটাল ইনটু 100 স্টার 100, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে পার্সেন্টেজ ক্যালকুলেশন। তো প্রত্যেকে পার্সেন্টেজ ক্যালকুলেট করবে আর ম্যাক্সিমাম টোটাল মার্কস ক্যালকুলেট করবে। কারো প্লিজ পিক আপ, কারো এই অবধি কোনো প্রবলেম আছে? মানে এটা কত পাওয়ারফুল তোমরা এখনো বুঝতে পেরেছো কিনা জানি না, মানে এক্সেল ম্যাক্রোস। আচ্ছা দাদা বলছি ডেটা গুলো তো একই আছে, তো ফলে ওই অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ বা যেগুলো ম্যাক্রোস দিয়ে হচ্ছে, এবার ডেটাটা যদি আলাদা হয় ওই সেম ভাবে কি একইভাবে ওইভাবেই করতে হবে ওই ম্যাক্রোস থেকে গিয়ে? একদম ডেটা আলাদা হোক, পৃথিবী এধার থেকে ওধার হয়ে যাক, একইভাবে করতে হবে ম্যাক্রোস থেকে গিয়ে, ঠিক আছে? কেউ কি আটকে আছো বা কেউ করছো না? কেউ না করলেও করতে পারো, আমি হেল্প করার চেষ্টা করব। তাকে এই শীটটা আমি শেয়ার করে দিয়ে বলবো তুমি ভাই কপি পেস্ট করে করো।
দাদা কেউ আটকে আছো? হ্যাঁ, বলছি অ্যাভারেজ অ্যাটেন্ডেন্সটা কিভাবে বের করলে গো? অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স এই যে এখানে যাবে, ইকুয়াল টু লিখবে অ্যাভারেজ, এইটা যেটা পাবে এখানে, তারপরে এই শুরু থেকে শেষ অবধি ড্র্যাগ করে দেবে এভাবে। একটা মার্কসটা না, ওই পার্সেন্ট অ্যাভারেজ অ্যাটেন্ডেন্সটা যেটা পার্সেন্ট দেওয়া আছে। হ্যাঁ, ওটাও একই ভাবে তো, এইখানে ধরো গেলে তো ইকুয়াল টু অ্যাভারেজ, দেখতে পাচ্ছ আমার স্ক্রিন, করে এখান ও থেকে সিলেক্ট করে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। দাদা, আমার একটা সমস্যা হয়ে গেছে, আমার ওইটা ওই মানে ফর্মুলাটা ঠিকঠাক নেয়নি। তা পার্সেন্টেজের জায়গাটা একবার বললে ফর্মুলাটা। পার্সেন্টেজ এই যে এভাবে লিখবে, ইকুয়াল টু মেন যে নম্বরটা ডিভাইডেড বাই টোটাল ক্লাস, প্রেজেন্ট ডিভাইডেড বাই টোটাল ক্লাস, তারপর স্টার 100, ঠিক আছে? আমি কি একবার আমার স্ক্রিনটা শেয়ার করব? হ্যাঁ মহাদেব বাবু, করুন। শেয়ার কোথায় হয়েছে আছে? না? হ্যাঁ, হ্যাঁ, share তো এই হয়েছে, যে কোথায় আমি আছে? এইটা হচ্ছে ফার্স্ট সিট, এখানে এখানে সব এগুলো তো করে দিয়েছি, ঠিক আছে না? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ এই দুটো হয়ে গেছে। আমি হ্যাঁ। যখন এইটাই চালালাম এইটায়, তখন দেখা যাচ্ছে কি এই যে এই ফর্মুলাগুলো এইরকম ভাবে এসে গেছে। না না, আপনি ওইটায় যান, আগেরটায় যান, আপনি একটা গন্ডগোল করেছেন, আপনাদের ওই অ্যাবসলিউট রেফারেন্স আর এটার গন্ডগোল হয়েছে, এটাই বলছি। উপরে দেখুন, এটা দুটো, আপনার দুটো রো আছে, 1 2, এটা কেন একটা রো কেন আছে? উপরে দুটো রো ফাঁকা রেখেছেন, এখানে একটা রো, ক্লাস 8 এ একটা রো ফাঁকা আছে। আচ্ছা, মানে এই জন্য ওর মানে ভ্যালুটা তুলতে পারে না, মানে ফর্মুলা ভ্যালুটা। ও কি করে বুঝবে? না হলে আপনি তো ওকে একদম বলে দিয়েছেন যে ভাই তুমি এই রোটা থেকে এই রোতেই তোলো। বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই মানে K10 থেকে K14 যেটা আছে ওই ভ্যালুতেই ডেটাটা পুট করার দরকার ছিল। একদম ওইখানেই ওকে দিতে হবে। অটোমেশনে এটাই ব্যাপার, অটোমেশনে একদম যেখানে যে ভ্যালুটা হচ্ছে এটাকে মানে অটোমেশন, সেল রেফারেন্সটা চেঞ্জ হয়ে গেছে অ্যাকচুয়ালি। একদম একদম সেল রেফারেন্সটা ওটা চেঞ্জ হয়ে গেছে ওই জন্য, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। কি আর বাকি কেউ কি করছো বলো? কারো কোনো অসুবিধা হলে আমাকে বলো। এভারেজ পার্সেন্টেজটা করলাম একদম পারফেক্টলি অলরাইট। হ্যাঁ হ্যাঁ, মানে সময় নিয়ে করুন। কেউ আটকে আছো? আবারও জিজ্ঞেস করছি, কেউ আটকে আছো? কারো কোনো প্রবলেম, কারো ডেটা জেনারেট করতে প্রবলেম, কিছু সমস্যা হচ্ছে কারো? তোমরা আজকে এই যে এতটা সময় দিচ্ছ, যদি পুরোটা প্র্যাকটিস না হয় তাহলে কিন্তু মানে পুরো লাভটা ওঠাতে পারবে না আর কি ক্লাসে, বুঝতে পেরেছো তো? সেই জন্য আমি এতবার করে বলছি যে তোমরা করো, আমার সাথে করো। যেই একটা প্রবলেম হবে, এই যে মহাদেব বাবু যে প্রবলেমটা বললেন, এটাই আমি একটু পরে কভার করতাম অ্যাবসলিউট রেফারেন্স আর ওই রিলেটিভ রেফারেন্সে। তো যাই হোক, এবারে হয়ে গেছে, এবারে হয়ে গেছে। ওটা হয়েছে তো, তো যাই হোক, ওটা ইয়ের জন্য হলো। এরপর আমি যদি ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো চেঞ্জ করি তাহলে একদম ইনস্ট্যান্ট এফেক্ট দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম, এটা পুরো প্রোগ্রামেবল শিট তো, কোনো মানে দাদা কোনো বলছি যে হ্যাঁ। বলছি ক্লাস 5 মার্কশিটটা হয়ে গেছে, এবার ক্লাস 6 মার্কশিটে যখন ওটা পুরো ডেটাটা কপি করলাম, তারপর ম্যাক্রোসে গিয়ে মার্কস ক্যালকুলেটরটা করে এখানে কন্টিনিউ আর ক্যান্সেল দুটো দেখাচ্ছে, বলছে স্ক্রিপ্ট অ্যাটাচ টু দিস ডকুমেন্ট নিডস ইওর পারমিশন টু টার্ন অন। হ্যাঁ, টার্ন অন, একদম একদম ওটাই করো। কন্টিনিউ। ওটাকে পারমিশন দিতে হবে, মানে যেহেতু এক্সটার্নাল স্ক্রিপ্ট একটা রান করছে, ওটা তো ম্যালিশিয়াস স্ক্রিপ্টও হতে পারে। মনে করো কেউ একটা রিমোটলি তোমাকে কানেক্ট করে নিল, ঠিক আছে? তো ওটাকে অ্যালাউ করো, ব্যাস। হ্যাঁ পারমিশন দিলাম, কিন্তু এখানে ওই তারপরে নিচে লেখাগুলো তো আসছে না। না, তুমি আবার উপরে যাও, ওই ইয়েতে যাও, এক্সটেনশনে আবার যাও, গেছি। ম্যাক্রোস, আবার ওইটাতে ক্লিক করো। এখানে আবার সে দাঁড়াও, ক্লাস 5 মার্কশিট তো অ্যাভারেজ আর মিনিমাম মার্কসটা এসছে। এবার তার পাশে একটা আছে অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স।
অ্যাভারেজ অ্যাটেন্ডেন্সটা আসেনি, আর ওখানে যেটা অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ ছিল ওখানে শুধু হ্যাশট্যাগ REF বলে চলে এসছে পরপর। হ্যাঁ, মানে তুমি তোমার কোনো রেফারেন্স ভুল করেছো, বুঝতে পেরেছো? তুমি যখন তোমার শুরুর যে অবস্থা ছিল, তোমার আগের শিটটা শুরুর যে অবস্থা ছিল, তুমি তো মাঝখান থেকে কপি করেছো। তুমি কি করেছো, একটা কিছুটা কাজ হওয়ার পরে তো সেই তারপরে কপি করেছো না ডেটাটা একদম ফার্স্টেই কপি করে নিতে হতো। সেই জন্য এই প্রবলেমটা হয়েছে, তোমার রেফারেন্সটা ঘেটে গেছে সেলের। বুঝতে পেরেছো কি বলছি? মানে মানে তোমার ফার্স্টে যেটা আগে যে কলাম ছিল এখন হয়তো ওটা কে কলাম হয়ে গেছে, এরকম কিছু একটা রেফারেন্স ঘেটে গেছে। ওকে, সেই জন্য এই প্রবলেমটা হচ্ছে তোমার। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে যেমন এই যে টোটাল মার্কস অফ 10 তোমার একদম প্রিমিটিভ ফর্মে নিয়ে চলে যাও। যেমন এইগুলো তো তোমার ইয়ে জেনারেট করলো, এই যে দেখো মিনিমাম মার্কস আমি এখানে সরিয়ে দিয়েছি বলে আর দেখা যাচ্ছে না এখানে, ঠিক আছে? এই যে এইটা ছিল আমার বেসিক শিটটা, রাইট? এই শিটটার উপরে তোমাকে চালাতে হবে। তুমি আগের শিট থেকে কপি করলে তোমার কি হচ্ছে প্রবলেম, তোমার অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ এগুলো তো চলে আসছে না অলরেডি। বুঝতে পেরেছো? আমি কি লিঙ্কটা একটু দেবো? তুমি হ্যাঁ তোমার লিঙ্কটা দাও আমাকে শেয়ার করে। এনিওয়ান ক্যান ভিউ ওই এনিওয়ান ক্যান ভিউ বা এনিওয়ান ক্যান এডিট ওই করে লিঙ্কটা দাও আমাকে। দাদা আমার একদম সব ঠিকঠাক আছে যেরকম দেখাচ্ছে। হ্যাঁ ওটা ঠিকঠাকই হবে, এটাই আছে। আর কেউ করেছো? আর কেউ করেছো এখনো অবধি? সৌরদীপ একটা লিঙ্ক দিয়েছে, ওটা দেখে নিই একটু, তারপরে আবার নেক্সট জিনিসগুলো যাচ্ছে। তো এখানে আমি এটা দেখতে পাচ্ছি তোমার টোটাল মার্কস তো তুমি এখানে অলরেডি বার করে রেখেছো। দুটো কলাম কেন টোটাল মার্কসে? টোটাল ক্লাস আর অ্যাটেন্ডেন্সটা কোথায় দিয়েছিলে তুমি? টোটাল ক্লাস অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ, আচ্ছা প্রেজেন্ট এখানে আছে তাই তো? টোটাল মার্কস, ইনসার্ট ওয়ান কলাম লেফট, এখানে এখানে প্রেজেন্ট এতগুলো। এটা এটা তোমার প্রিমিটিভ শিট ছিল তো এরকমই? হ্যাঁ হ্যাঁ, এটাই ছিল। এই তো ঠিক আছে। এবার তোমার কলামের রেফারেন্স ঘেটে গেছিল তখন। ওকে, মানে আমি যদি মানে ওটা পার অ্যাটেন্ডেন্স যে অ্যাভারেজ ওই যে যেটা আছে ওটা কি আনতে গেলে মানে আমার কোনো ফর্মুলায় ভুল হয়েছিল নাকি না অন্য কিছু? না না ফর্মুলায় তুমি ওইটা তোমার ম্যাক্রোতে পার্টই নেই দেখছি, মানে ম্যাক্রোতে ওই জিনিসটা নেই তোমার, কেন আমি জানি না। তোমার ম্যাক্রোতে তুমি এইটা লেখোই নি দেখছি, অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজটা তুমি বোধহয় এমনি ক্যালকুলেট করেছো, ম্যাক্রোতে লেখোনি। তোমার ম্যাক্রোটা দেখলে আমি বুঝতে পারবো, দাঁড়াও দেখি। এক্সটেনশন ম্যাক্রোস, ম্যানেজ ম্যাক্রোস, এডিট স্ক্রিপ্ট।
তুমি যে স্টেপগুলো ক্যালকুলেট করেছো দেখো মিনিমাম মার্কস আছে এখানে, দেখতে পাচ্ছ কোথাও তোমার অ্যাটেন্ডেন্স রিলেটেড কিছু নেই। এই যে দেখো অ্যাভারেজ বার করেছো, তারপর মিনিমাম মার্কস বার করে শেষ হয়ে গেছে। তোমাকে যেটা করতে হবে, তোমাকে এইখানে আরেকটা ইয়ে বানাতে হবে আর কি, অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ এর জন্য আরেকটা ম্যাক্রো লিখতে হবে তোমাকে, বুঝতে পেরেছো? এইটাকে আমি ডিলিট করলাম। এইখানে দেখো অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ ইকুয়াল টু, এটা ম্যাক্রোটা রান করে করলে তো এটা মানে পরের সিটগুলোতে ইজি হয়ে যেত না? একদমই ওটা স্টার 100, এটা হলো তোমার ম্যাক্রোর অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ, ঠিক আছে? এবার অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স তোমার যেখান থেকে ও নেবে তোমার সেইটা ইয়ে করা নেই আর কি। অ্যাভারেজ এইটা হলো তোমার অ্যাভারেজ। এবারে এই স্টেপটা তোমাকে অটোমেট করতে হবে, বুঝতে পেরেছো? এই স্টেপটা কি করে অটোমেট করবে না, আবার এটাকে আমি ডিলিট করলাম, এইগুলোকে সরিয়ে দিলাম, দিয়ে আমি রেকর্ড ম্যাক্রো করছি এবার। অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ ইকুয়াল টু, তাড়াতাড়ি করছি হ্যাঁ, এটা ডিভাইডেড বাই এটা স্টার 100 অটোফিল অ্যাভারেজ। এক সেকেন্ড হোল্ড করো, আমি ইয়ে থেকে আসছি, দরজা কেউ এসছে। এখানে দিলাম অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স, এটা ইকুয়াল টু অ্যাভারেজ অ্যাভারেজ, এইখান থেকে এই অবধি 53.2, এটা চলে এলো, এটাকে সেভ করে দিলাম, এটা লিখে দিলাম আমি অ্যাটেন্ডেন্স ক্যালকুলেটর, এটাকে সেভ করলাম। ক্লাস 6 এ এলাম, ক্লাস 6 এ এসে আমি এক্সটেনশনে গেলাম, ম্যাক্রোস, অ্যাটেন্ডেন্স ক্যালকুলেটরে ক্লিক করলাম। এটা কি হলো, একটা সরে গেছে, এটা একটা সরে গেছে কোনো কারণে, এটা দেখো এটা জেতে আছে, এটা ইয়েতে এসেছে, কেন হলো এরকম? এটা কেতে আছে, এটা জেতে আছে। টোটাল ক্লাস, টোটাল মার্কস, টোটাল মার্কস আছে আই কলামে, তারপরে টোটাল ক্লাস আছে হচ্ছে এই প্রেজেন্ট কলামটা নেই। প্রেজেন্ট কলামটাই তো নেই, রাইট, এইচ কলামটাই নেই, এখানে একটা কলাম ঢুকবে। একটু ঘেটে গেছে, বুঝলে তো সৌরদীপ, তোমার এই ইয়েগুলো ওই জন্য হয়েছে, এই প্রবলেমগুলো তুমি এটা ফিক্স করো, এখন ক্লাসে করতে গেলে এটা সবারই সময়ের ইয়ে হবে। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ক্লাসেরটা ইয়ে করো তুমি, এটা আমি বন্ধ করছি আপাতত, কিন্তু মানে তোমার এই কলামের রেফারেন্স ঘেটে গেছে বলে এগুলো হয়েছে, ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে আমার শিটটা, যেটা এইখানে যেমন আমরা ইয়েতে ক্যালকুলেট করছিলাম, আমি প্রতিটা ক্যালকুলেশন করে নিই আগে। এক্সটেনশন ম্যাক্রো মার্কস ক্যালকুলেটর, টোটাল মার্কস অ্যাটেন্ডেন্স ক্যালকুলেটর, এটা কি আমারটাই তো? এখানেও কিছু একটা আমি দেখো ঘেটেছি হয়তো, যে কারণে এই এরারটা এলো অ্যাভারেজ অ্যাটেন্ডেন্সে। এটা কেতে আছে, এটাও কেতে আছে, এটা তো আসার কথা নয় এরকম প্রবলেম। মিনিমাম মার্কস টোটাল মার্কস অপশনটা নেই। ও এটাতে এখনো টোটালটা করা হয়নি না, রাইট, ওটা টোটালটা করার পরে এটা করা যাবে, ঠিক কথা। আমি তখন ওইটাই চলে গেলাম, অ্যাটেন্ডেন্স ক্যালকুলেটর, এটা হচ্ছে মার্কস ক্যালকুলেটর। প্রথমে মার্কস ক্যালকুলেটরটা রান করতে হবে, প্রথমে মার্কস ক্যালকুলেটর রান করলাম, তারপর এক্সটেনশনে গিয়ে ম্যাক্রোতে গিয়ে অ্যাটেন্ডেন্স ক্যালকুলেটর রান করলাম। হ্যাঁ, এবারে দেখো ঠিকঠাক আসবে, মানে ওই এইটাই আমি বলতে চাইছিলাম, তোমরা যখনই দেখবে একটা কোনো আমি
এইবারে আসি ওই কনসেপ্টটায়, যে কারণে এই এরারগুলো হচ্ছে সেটা হচ্ছে এই যে যখনই তুমি রেকর্ড ম্যাক্রোতে যাবে তখনই দেখবে বলছে যে অ্যাবসলিউট রেফারেন্স, ঠিক আছে, আর আছে হচ্ছে রিলেটিভ রেফারেন্স। অ্যাবসলিউট রেফারেন্স কি করবে না, অ্যাবসলিউট রেফারেন্স করছে হচ্ছে এক্স্যাক্ট তোমার ওই কলামগুলো ওই অর্ডারেই থাকতে হবে, কিন্তু না হলে ও কাজ করতে পারবে না। আর রিলেটিভ রেফারেন্সে কি, ও বোঝার চেষ্টা করবে আচ্ছা এই কলামে যদি এইটা থেকে থাকে তাহলে কি কোনটা হতে পারে এরকম করে। কিন্তু প্রবলেম হচ্ছে রিলেটিভ রেফারেন্সে, যেহেতু ও নিজে থেকে রিলেটিভলি রেফার করার চেষ্টা করছে এক একটা কলাম থেকে অন্যটায়, তখন কিন্তু অন্তত বিগিনার লেভেলে অনেক প্রবলেম হতে পারে। তো আমার স্ট্রং রেকমেন্ডেশন থাকবে, তোমরা এখন যে লেয়ারে দাঁড়িয়ে আছো সেই লেয়ারে থেকে তোমরা সবসময় অ্যাবসলিউট রেফারেন্সই ইউজ করবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা কোনো রকম ভাবে রিলেটিভ রেফারেন্সটা আপাতত যেও না। রিলেটিভ রেফারেন্স আরেকটু যখন কাজ শিখে যাবে তখন দেখবে নিজেদেরকেই যখন এরকম ডিসজয়েন্টেড কিছু কাজ করতে হচ্ছে তখন রিলেটিভ রেফারেন্স কাজে লাগতে পারে। তো এইখানে ধরো আমরা তাহলে প্রতিটাতে গিয়ে এই যে এইখানে যেমন এটা করা আছে, এই দেখো মানে এরপরে মানে ব্যাপারগুলো কিরকম হবে তোমাদেরকে ইউজ কেসগুলোও বলি। এখানে যেমন যদি আমি আবার অ্যাটেন্ডেন্স ক্যালকুলেটর ইয়ে করি আর কি, তো দেখো অ্যাভারেজ অ্যাটেন্ডেন্সও এখানে দিয়ে দিল, একইভাবে ক্লাস 8 এর মার্কশিটেও তাই হবে। তো এবারে ব্যাপার হচ্ছে যে কিরকম হবে ব্যাপারটা না, যদি ধরো কোনো একটা কোম্পানিতে তুমি এরকম কাজ করছো এবং কোম্পানির কর্ণধার তোমাকে এরকম দিয়ে প্রায় 500টা শিট দিয়ে বললো এরকম, এইসব প্রবলেম কিন্তু সেলসে বলো কি তোমার ইনভয়েস জেনারেশন এইসবে হতেই থাকে, যে এরকম 500খানা আলাদা আলাদা শিট আছে, ওখানে গিয়ে একই রকম ক্যালকুলেশন প্রতিটায় করতে হয়, ঠিক আছে। তখন এই ম্যাক্রো ট্যাক্রো গুলো দিয়ে করলে কি হয়, কোনো ম্যানুয়াল এরারের ভয় থাকে না। এবং ম্যাক্রোর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি মনে করো তুমি একটু ম্যাক্রো শিখে নাও, ঠিক আছে, যেমন ধরো তুমি এখানে H3-তে টোটাল মার্কস অফ 10 এইটা লিখেছো, ঠিক আছে। H3 মানে হচ্ছে এই যে টোটাল মার্কস অফ 10 এখানে H3 এইটার মধ্যে লিখেছো। এবার মনে করো আমি এখানে না লিখে অন্য কোথাও লিখতে চাইছি, কি ধরো এইটা নয়, আমি এখানে মিনিমাম মার্কস যেখানে ক্যালকুলেট করেছি, মিনিমাম মার্কস আমি কোথায় ক্যালকুলেট করেছি না এই I17-এ, ঠিক আছে। এবারে কোনো কারণে আমি I17-এর বদলে এটাকে I18 করে দিলাম, আর I18-এর বদলে এটাকে I19 করলাম, ঠিক আছে, দিয়ে আমি এটাকে ডিপ্লয় করলাম। দেখো অ্যাভারেজ মার্কস এইটাই চলে গেল, দেখতে পেয়েছো কি করে হলো এই ম্যাজিকটা? মানে আমরা যদি কিছু এডিট করতে চাই তাহলে ওই এক্সেল এখানে ডাইরেক্ট করলে ফের প্রথম থেকে স্টেপটাকে করে করে আসতে হবে। একদম এইখানে আমি যা করব, এখানে এই যে এখানে কি লেখা আছে, এখানে এই যে মিনিমাম মার্কস এইভাবে অ্যাভারেজ মার্কস এগুলো লেখা আছে তো, ঠিক আছে। এখানে কোনো কারণে কিছু একটা অন্য গন্ডগোল হয়েছে, আমি এটাকে যদি এডিট করি, এটা I18, এটা কত হবে, এটা H18 এর বদলে এটা I17 ছিল বোধহয়, এটা I17 আর এটা I18। এখানে আমি আবার এটাকে রান করলাম, এই যে ও শুধু আলাদা আলাদা জায়গায় এগুলো আমাকে দিতে থাকবে, ঠিক আছে। টোটাল মার্কস অফ 10 গুলো এখানে কপি হয়ে যাচ্ছে। তো এখানে কিছু প্রবলেমও আসতে পারে, কিন্তু যা যা আমার চেঞ্জ করবার দরকার সব আমি এখানে করব, ঠিক আছে, সব আমি এখানে এসে করব, এবং সেই চেঞ্জগুলো আমার ইকুয়ালি এইখানে রিফ্লেক্ট করবে। যেমন আমি অ্যাভারেজ মার্কসের বদলে আমি ধরলাম যে আমি ইয়ে লিখলাম যে অ্যাভারেজ অফ টোটাল মার্কস, ঠিক আছে, আমি লিখলাম অ্যাভারেজ অফ টোটাল মার্কস, এই লেখাটাই আমি চেঞ্জ করলাম। ডিপ্লয় করা দরকার নেই, সরি, রান, এক্সিকিউশন স্টার্টেড, এক্সিকিউশন কমপ্লিটেড। এখানে অ্যাভারেজ মার্কস এখানে এটা কোন জায়গাটায় রান করেছিলাম দেখি, সেট ভ্যালু H17 কোথায়, H17 এখানে অলরেডি আগে থেকে ভ্যালু আছে বলে কিছু রিফ্লেক্ট করছে না এখানে, ঠিক আছে। তো এইটাকে যদি আমরা আবার মানে পুরো পুরো চেঞ্জ করে পুরো ডিলিট করে সমস্ত কিছু করি, তাহলে আমরা দেখতে পাবো যে এগুলো আবার প্রপারলি রিফ্লেক্ট করছে। মানে আমি বলতে চাইছি যে এটাকে আমরা এরকম করলাম, এখানে সব কলামগুলোকে আমি ডিলিট করতে থাকলাম এই মার্কস অফ 10 এর,
আচ্ছা দাদা, এই রান নিউ ডিপ্লয়মেন্ট আর হচ্ছে রান, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি হলো? নিউ ডেপ্লয়মেন্ট মানে হচ্ছে ওই কি বলে এটাকে আমাদের প্রজেক্ট টাইপে অ্যাড করা যায়, এটা এইটা অন্য জিনিস, এটা তো আপনাদের লাগবে না অতটা। এটা হচ্ছে অ্যাপ স্ক্রিপ্টে ওটাকে অ্যাড করে রাখা যায়, যে যাতে আপনার অর্গানাইজেশনের কেউ যদি ওটাকে ইউজ করতে চায়, এটা মোস্টলি প্রোগ্রামারদের জন্য, তাহলে এটা কাজে আসে। কিন্তু ওই লেভেল অফ ডিটেল এই মুহূর্তে দরকার নেই, এই মুহূর্তে আমরা রান করলেই ওটা সোজা পেয়ে যাব। আর ডিবাগ মানে ওখানে চেঞ্জ করে জাস্ট রান করে দিলেই ওটা মানে অ্যাক্টিভেট হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এই যে দেখুন এখানে অ্যাভারেজ মার্কস চলে এসেছে, ওটা ওখানে রান করে দিলেই ওটা ইয়েতে চলে আসবে, ঠিক আছে? তো এরকম ভাবেই পরপর ইয়েগুলো আমরা করতে পারি। ম্যাক্রোজ আরো আরো অনেক কিছু এখানে ইউজ করা যায় আর কি ম্যাক্রোতে, ঠিক আছে? তো আমরা আপাতত সেই লেভেল অফ ডিটেলসে যাব না। মার্কস ক্যালকুলেটর এখানে আমাদের যা করছে সেটুকু আমাদের জন্য যথেষ্ট। ডেটা ও আমাদেরকে এই যে অ্যাভারেজ অফ টোটাল মার্ক, ও এখন এই লেখাটা দিয়ে দিল, ঠিক আছে? আমি দেখুন এখানে চেঞ্জ করেছিলাম এই লেখাটা অ্যাভারেজ অফ টোটাল মার্কস, ও আমাকে অ্যাভারেজ এর আগে যেটা ছিল যদি আপনি দেখেন, এর আগে ছিল হচ্ছে ওই অ্যাভারেজ ইয়ের মানে সরি, লেখাটা এখানে দেখুন ছিল হচ্ছে অ্যাভারেজ মার্কস, তারপরে এখন এখানে আমি যখন দিলাম চলে এসেছিল হচ্ছে অ্যাভারেজ অফ টোটাল মার্কস। কারণ কি না, মানে আমি যেহেতু এইখানেই চেঞ্জটা করেছিলাম, তো এগেন আমাদের যদি কিছু ছোটখাটো চেঞ্জ করতে হয়, কিছু লেখার চেঞ্জ, সব আমরা এখান থেকে করতে পারি। আর আমাদের যদি কাউকে এই মানে কোনো শিটের মধ্যে এটাকে দিতে হয়, তাহলে আমরা কি করতে পারি না, এই যে ম্যাক্রোটাতে আমরা যাব, ম্যানেজ ম্যাক্রোস, এখানে দেখুন এডিটে গিয়ে এই যে পুরো এটাকে আছে, এটাকে আমরা এইটাকে আমরা কন্ট্রোল এ করে কপি করে নেব, ঠিক আছে? এইটাকে আমরা পুরোটাকে কপি করে নেব, দিয়ে নতুন ম্যাক্রো আমরা ইয়েতে গিয়ে লিখে নিতে পারি। কোনো একটা ম্যাক্রো কোনো একটা পেজে ধরুন আমি নতুন একটা ম্যাক্রো লিখছি, এখানে আমি এলাম টুলস এক্সটেনশন ম্যাক্রোস, এখানে ম্যানেজ ম্যাক্রোসে গেলাম, আমি ধরুন কি ম্যানেজে না গিয়ে আমি ধরুন আরো সহজ উপায় করতে চাইছি, এখানে আমি রেকর্ড ম্যাক্রো করতে চাইলাম, তো আমি একটা কিছু ব্ল্যাঙ্ক ম্যাক্রো এটাকে সেভ করলাম, ঠিক আছে? ব্ল্যাঙ্ক ম্যাক্রো এটাকে সেভ করলাম। তো এবার এডিট স্ক্রিপ্টে গিয়ে আমি দেখতে পাবো যে কিছু নেই এই ম্যাক্রোটাতে, এটা পেস্ট করে দিলেই হয়ে যাবে। এটাকে নিচে ওই জায়গাটায় ওটাকে পেস্ট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আমরা এমনি কাজ করে যেতে পারি ম্যাক্রোর ইয়েতে। তো আমার কিন্তু সিরিয়াসলি বলছি প্রোগ্রামিং এ ঢোকার নেই, যদি কারো ইন্টারেস্ট থাকে যে ভিবি স্ক্রিপ্ট শিখবে, তাহলে দ্যাট উইল বি আ ভেরি বিগ টাস্ক। সেটা আমরা কিন্তু এই ক্লাসে 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাসে এগুলোকে কভার করতে পারবো না। তো আমার এই যে ইয়ে করবার ছিল আর কি, এবার তোমাদেরকে জিজ্ঞেস করার আছে, তো এরকম কি কিছু তোমরা ভাবতে পারছো যে কোনো একটা অটোমেশন বা কিছু কেস তোমাদেরকে তোমাদের স্কুলে বা অফিসে বা কোথাও করতে দিয়েছে, যেখানে তোমরা ম্যাক্রো ইউজ করতে পারো? আচ্ছা, এইটা যদি এটা এটা 2019 সালে এটা হলো, এবারে 2020 সালে যদি এরকম কিছু করার থাকে সেখানে সেটা কিভাবে করা যাবে? মানে এইটা 2019-এর ফাইনাল মার্কশিট আমি দিয়ে দিলাম এইভাবে, এবারে পরের বছরের ছেলেরা চেঞ্জ হলো, কিন্তু মানে সাবজেক্ট বা টপিক গুলো সেম থাকলো, সেল রেফারেন্স সেম থাকলো, তাহলে কি শুধুমাত্র ওই মানে রেকর্ড ম্যাক্রোটাকে রান করালি বাকিগুলো এসে যাওয়ার কথা? একদম একদম, রেকর্ড ম্যাক্রো রান করিয়ে এখান থেকে কপি পেস্ট করে ওটাকে ওখানে ফেলে দেবেন। মানে এর স্ক্রিপ্টটাকে কপি করে ওখানে জাস্ট নতুন মানে 2021 সালের স্টুডেন্ট লিস্ট ওটা ফেলে দিতে হবে, তাই তো? এখান থেকে নিয়ে ওইখানে ফেলে দেবেন, কোনো ইয়ে নেই, মানে কোনো চাপই নেই আর কি এগুলোতে। মানে নতুন এক্সেলেও রানটা করা যাবে না? এই ম্যাক্রোটা যেটা আমি এখানে রেকর্ডিং করলাম, এই যে সেভ অপশনটাকে নিয়ে গিয়ে এইটাকে অন্য নতুন একটা সিটে যদি বলি যে আমি অ্যাজ লং অ্যাজ আপনার রো কলাম এইগুলো ঠিক জায়গায় ঠিক ডেটা আছে, কোনো চাপ নেই। না, নতুন সিট খুললে সেখানেও কি নতুন সিট যদি খুলি, এটা যেমন আমার এখানে জামশেদপুর পাবলিক স্কুল আছে, আমি বলছি যে হাওড়া পাবলিক স্কুল, ঠিক আছে না? তো ওইখানে আমি এই ম্যাক্রোটাকে রান করাবো কি করে? মানে ওটা হ্যাঁ তাই তো, তাহলে ঠিক আছে করে দেখাচ্ছি আপনাকে এই মাত্র, কোনো চিন্তা নেই। ঠিক আছে।
এই যে এখানে আমাদের ক্লাস 8 এর মার্কশিট আছে, এইটা ধরুন আপনি যেরকম বললেন যে এটা হচ্ছে গিয়ে 2022 এর মার্কশিট, ঠিক আছে। 2022 এর মার্কশিটে আমি কি করলাম, এটাকে কপি করলাম, ঠিক আছে। আবার আমি এখানে এক্সটেনশনে গেলাম, এখানে ম্যাক্রোজে গেলাম, রেকর্ড ম্যাক্রো, সেভ করলাম, এটাকে ব্ল্যাঙ্ক ম্যাক্রো বলে আমি সেভ করে দিলাম, ঠিক আছে। সেভ দিয়ে হওয়ার পরে একটা এডিট স্ক্রিপ্ট এলো, এডিট স্ক্রিপ্টে আমি দেখছি সব ফাঁকা, আমার কিছু নেই এখানে। তাহলে আমি কি করব, আবার আগেরটায় গেলাম, আগেরটায় গিয়ে আমি দেখলাম যে আমার আগের শিটে কি কি ম্যাক্রো আছে। এখানে ম্যানেজ ম্যাক্রোজে গেলাম, এখানে ক্যালকুলেট টোটাল মার্কস অবটেন্ড এইটা আছে, এডিট স্ক্রিপ্টে গেলাম, এটাকে ধরলাম পুরো নিয়ে, আবার এইখানে গেলাম ম্যাক্রো, ম্যানেজ ম্যাক্রোস, এডিট স্ক্রিপ্ট, এটাকে করে দিলাম, দিয়ে এটাকে সেভ করলাম, ঠিক আছে। আবার এখানে ফেরত এলাম, এক্সটেনশন, ম্যাক্রো, ইম্পোর্ট ম্যাক্রো, ইম্পোর্ট ম্যাক্রো দেখুন আপনার কোনটাকে আপনি ইম্পোর্ট করতে চাইছেন বলছেন। আমি ক্যালকুলেট টোটাল মার্কস অবটেন এটাকে ইম্পোর্ট করলাম, অ্যাড করলাম ফাংশন। এবার আমি আবার কপি এক্সটেনশনে পেস্ট করেও করা যাবে, আবার হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট করেও ওখানে। করার পরে ইম্পোর্ট অপশনটা আসবে। ও আচ্ছা, তারপরে ক্যালকুলেট টোটাল মার্কস অবটেন করলাম, অথরাইজেশন চাইলো, অ্যালাউ, ঠিক আছে, চলে এসছে নতুন শিটে। কোনো সমস্যা? না ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এটাকে অ্যাক্রস যে কোনো কিছুতে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আমরা মানে এটাকে এক্সেল শিটেও ব্যবহার করতে পারি, গুগল শিটেও ব্যবহার করতে পারি, যে কোনো এক্সেল যে কোনো গুগল শিটে ব্যবহার করতে পারি। এবারে আমার প্রশ্ন হচ্ছে, তোমরা এই যে এতক্ষণে ক্লাসগুলো করলে বা তোমরা যে সময়টা আমাকে দিলে, তোমরা নিজেদের রিয়েল লাইফে কি কি প্রবলেম ভাবতে পারছো যে যেখানে এটা কাজে আসতে পারে? আমি অ্যাকচুয়ালি আমি এটা করেছিলাম লাস্ট 2 বছর ধরে, এই কাজটা করছিলাম একটা জায়গায় আর কি, একজনকে হেল্প করার জন্য। তো সেখানে দেখা যাচ্ছিল কি আমি ওই নাম্বারগুলো মিনিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাটেন্ডেন্স এগুলো সবই করতে হচ্ছিল। কিন্তু এই যে ম্যাক্রোটা হয়ে গেল, এখন দেখা যাচ্ছে কি যে ইজিলি আরো 4-5টা সেলের, মানে আরো কাউকে যদি হেল্প করার থাকে তাকেও সাপোর্ট করতে পারবো আর কি। তার জন্য স্ক্রিপ্টটা দিয়ে দেবেন খালি, হ্যাঁ, ওটা মেল করে দেবেন তাকে, সে ওখান থেকে নিয়ে নিতে পারে। আর কেউ কোনো ইউজ কেস খুঁজে পাচ্ছ যে যেখানে তোমরা এটাকে ব্যবহার করতে পারো? তো তোমরা যে কোনো যদি শিট দেখো, যেখানেই দেখবে রিপিটেটিভ কাজ হচ্ছে, ঠিক আছে, যে কোনো একটা শিটে যদি তোমরা দেখো যে রিপিট হচ্ছে, কে এখানে এটাকে ধরে কপি পেস্ট করছে, ওটাকে ধরে এই করছে, এই সব ক্ষেত্রে কিন্তু আমাদের এই ম্যাক্রো খুব কাজে আসবে, ঠিক আছে। তো আমি এদিকে রেকর্ডটাকে বন্ধ করে দিই।